বাবরি মসজিদ আক্রমণের একমাত্র খলনায়ক ছিলেন বীরবল সিং। সে তৎকালীন সময়ে ভারতের উত্তরপ্রদেশে দৌলত রামের গৃহে জন্মগ্রহণ করেন। তো বন্ধুরা, আজকে সেই আসল তথ্য উপস্থাপন করব। আসলে কে ছিলেন এই বীরবল সিং? সে আসলে হিন্দু নাকি মুসলমান ছিলেন? দেশভাগের পর উত্তরপ্রদেশে হিন্দু মুসলমানরা একত্রে মিলেমিশে বসবাস শুরু করেন। দৌলত রাম ছিলেন একজন কঠোরপন্থী লোক। সে কখনো পূজা করতেন না, মন্দিরে যেতেন না, গীতা পাঠসহ নিত্যকর্ম বিশ্বাস করতেন না। সে ধর্মে বিশ্বাসী ছিলেন না। দেশভাগের সময় অভাব অনটনে দিন কাটত তাদের। এবং বীরবল সিং ছিলেন ভবঘুরে, দিনরাত ঘুরে বেড়াতেন। নেশাগ্রস্ত অবস্থায় এখানে সেখানে পড়ে থাকতেন। সংসারের অবস্থা যখন কঠিন, একবেলা খেতেও পারে না, তখন সে টাকার লোভে শিবসেনা সদস্য হন। তথ্যমতে জানা যায়, বীরবলের পিতা দৌলত রামের পূর্বপুরুষরা হিন্দু হলেও দৌলত রাম মূলত অন্য ধর্মে বিশ্বাসী ছিলেন। তাই তো সে নিজ ধর্ম ঠিকমতো মানত না এবং তার পুত্রও পূজা পাঠ করত না। এমন অবস্থায় শিবসেনায় নিযুক্ত হওয়ার পর শিবসেনাদের তৎকালীন আদেশ অনুযায়ী বাবরি মসজিদ আক্রমণে শিবসেনাদের পাঠায়। বিনিময়ে তাদের সম্মান ও প্রচুর অর্থ প্রদান করা হয়। বীরবলের বন্ধু যোগেন্দ্র পালও শিবসেনায় নিযুক্ত হয়। তারা মূলত হিন্দু ধর্মের কালচার মানত না এবং জঙ্গিবাদে বিশ্বাসী ছিলেন। বীরবল ছিল মিথ্যুক ও চপট, তাই তার পিতা একজন গান্ধীবাদী বলে তারা শিবসেনার সুযোগ পায়। পরবর্তী সময়ে এ দুজন যখন শিবসেনা থেকে নিজেদের বাড়িতে ফিরে আসে, তারা মৌলবাদের দিকেই নিজেকে নিযুক্ত করে। আর এটাকেই কেন্দ্র করে বীরবল তার ছদ্মনাম থেকে মোহাম্মদ আমির নামে রূপান্তরিত হয় এবং মুসলমান ধর্মকেই নিজের ধর্ম এবং এ ধর্মকেই নিজের সত্তা মনে করে। তাহলে বন্ধুরা, আপনারাই বলেন, বীরবল আসলে মুসলমান না হিন্দু ছিলেন? অবশ্যই কমেন্ট বক্সে জয় শ্রীরাম বলবেন।